প্রত্যেকটি গড় ওজন 400 থেকে 500 গ্রাম। ফল বড় করার সবথেকে সহজ উপায়, সব ফাঙ্গাসের প্রোটিন কোষ ধ্বংস হবে এই ঔষধে। এই সময় স্প্রে আকারে খাবার দেওয়া কিন্তু অত্যন্ত জরুরি। ভিতে পচন রয়েছে। শুভবায়ু এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রত্যেকটি ফল দেখতে পাচ্ছেন শেপ নিয়েছে পুরো 300, 350 এরকম করে কিন্তু গড় ওজন রয়েছে। এছাড়াও কিছু কিছু ফল আবার একটু ছোটও রয়েছে, 300-র নিচে কিছু রয়েছে। আবার কিছু কিছু জায়গায় ফল 400-500 গ্রামও রয়েছে। আবার কিছু কিছু লাইনে ফল বেরিয়েও গেছে। এই মুহূর্তে গাছ থেকে যেহেতু 5 বার ফল হারভেস্ট হয়ে গেল, তো এই মুহূর্তে কিন্তু গাছে প্রচুর এনার্জির প্রয়োজন। তো এই মুহূর্তে আমরা কিন্তু গাছের গোড়ায় হাড় খোয়ার দিতে পারছি না, কারণ কন্টিনিউ কিন্তু কম বেশি বৃষ্টি হচ্ছে। আর সবাই তো জানেন ড্রাগন গাছ কিন্তু স্প্রে আকারে বেশি খেতে পছন্দ, অর্থাৎ গাছের চাহিদা অনুযায়ী 70% খাবার কিন্তু স্প্রে আকারে দেওয়া যায়। তার কারণ সবাই তো জানেন গাছের ঠিক নিচ থেকে উপরে ব্যান্ডিং পজিশন পর্যন্ত কম বেশি রুট থাকে। তো তার জন্য আপনারা বর্ষাকালীন অবস্থায় গাছকে কিন্তু স্প্রে আকারে খাবার দিতে পারেন। গাছে কোনো রকম মাইক্রোনিউট্রিয়েন্টের না যেন অভাব থাকে, কারণ যেহেতু 4-5 বার গাছে ফল হারভেস্ট হয়ে গেল প্রত্যেকের কম বেশি। এই মুহূর্তে যদি কোনো মৌলের ঘাটতি থাকে তখন কিন্তু গাছ কিন্তু রোগে আক্রান্ত হবে, ফল ক্যাট সাইজ বেড়ে যাবে। জন্য বিভিন্ন রকমের মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু আমরা স্প্রে আকারে গাছকে কন্টিনিউ কম বেশি দিয়ে যাব, অর্থাৎ 7 দিন অন্তর অন্তর। তো মার্কেটে আপনারা কিন্তু বিভিন্ন রকমের মাইক্রোনিউট্রিয়েন্ট পেয়ে যাবেন। যেমন আমি ব্যবহার করে থাকি ম্যারিনো এবং এগ্রোমিন গোল্ড। এই দুটো প্রোডাক্ট কিন্তু আপনারা ঠিক 10 দিন অন্তর অন্তর ব্যবহার করতে হবে। আবার গাছে এই রকম যখন ফল সেট হয়ে যাবে তখন কিন্তু বোরন এবং জিঙ্কের ব্যবহার করতে হবে। তো বোরন জিঙ্ক নিয়ে কিন্তু আমি আগে দেখিয়েছি আপনাদের কিভাবে স্প্রে করতে হবে, কত মাত্রায় ব্যবহার করতে হবে, এগুলো কিন্তু আমি আগে দেখিয়েছি। অনেকে জীবামৃতও ব্যবহার করতে পারেন। এবারে আমাদের মূল কথা, এই যে গাছের যে ডালগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কাঁটায় কিন্তু আমাদের পরিপুষ্ট খাওয়ার যোগ্যে যেতে হবে। কোনোটা কিন্তু একসঙ্গে নয়, ঠিক 7 থেকে 8 দিন গ্যাপে গ্যাপে ব্যবহার করতে থাকবেন। এনপিকে 05234 ব্যবহার করতে পারেন, কারণ ওখানে পটাশ এবং ফসফরাসের যদি ঘাটতি থাকে গাছে সেটা কিন্তু ঘাটতি পূরণ করবে। তখন কিন্তু ফলের গঠনও সুন্দর হবে, ফলে কালারও খুব সুন্দর আসবে। এবং যেহেতু আমার অর্গানিক বেসিসে বাগান, তো আমার কিন্তু এনপিকে 05234 আমি ব্যবহার করি না। আমি বেশিরভাগই মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করে থাকি। মাইক্রোনিউট্রিয়েন্ট তো বললাম আপনাদের, প্রথমে এগ্রোমিন গোল্ড, দ্বিতীয় হচ্ছে ম্যারিনো, তৃতীয় হচ্ছে জীবামৃত। জীবামৃত কিন্তু খুবই একটা ভালো প্রোডাক্ট, ফলগুলোকে খুবই সুন্দর গ্লেজি করবে এবং ফলের বৃদ্ধি, আকার এবং গাছের যে ঘাটতিগুলো রয়েছে যারা অর্গানিকে করে তারা কিন্তু জীবামৃত ব্যবহার করতে পারে। আর আপনারা চেষ্টা করবেন গাছে কিন্তু প্রুনিং করে রাখার, যেহেতু এখন ফ্রুট সিজন। অনেকের গাছে দেখা যাচ্ছে ফল হচ্ছে আবার কিন্তু সেদিকে গ্রোথও হয়ে যাচ্ছে, তো তখনই কিন্তু গাছে ফল ছোট হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা চেষ্টা করবেন গাছে প্রুনিংটাকে আপনারা ঠিকঠাক করে রাখার। অ্যাকচুয়ালি অনেকে জানাচ্ছে দাদা ফাঙ্গিসাইড হিসাবে কি স্প্রে করব, তো আমি কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছি। একইভাবে আবার অনেকে কোশ্চেন করছে যে ফল পাকা থাকা অবস্থায় কিংবা ফল এরকম কাঁচা থাকা অবস্থায় বা গাছে এই সময় বিভিন্ন রকমের রোগ দেখা দিচ্ছে। কোথাও কিন্তু পচন অর্থাৎ ধসা রোগ যেটাকে বলে থাকে, কোথাও ফলের পচন দেখা দিচ্ছে বা কোথাও গাছে পচনের সৃষ্টি হচ্ছে, গাছে টিকা টিকা মতো হয়ে একটা বাদামি বর্ণের রোগ ধারণ করছে। এখন যেহেতু বর্ষাকাল, এখন কিন্তু প্রত্যেকের বাগানে কম বেশি ফাঙ্গাসের উপদ্রব দেখা দেবে এবং সেই ফাঙ্গাস জনিত রোগের হাত থেকে কিভাবে বাগানকে রক্ষা করবেন তা নিয়ে এবার আমি আলোচনা করব। আমাদের বাগানে সবে এই রোগটি দেখা দিয়েছে, অর্থাৎ দেখুন গায়ে টিকা টিকা রয়েছে। এটা কিন্তু বেশিরভাগই বর্ষাকাল এবং শীতকালের দিকে এই রোগটি দেখা যায়। তো এটা যদি আপনারা না কন্ট্রোল করতে পারেন তখন কিন্তু পুরো বাগান ছড়িয়ে যাবে এবং পরপর আস্তে আস্তে কিন্তু পুরো ফলের ওপরে ছড়িয়ে যাবে। অনেকে কিন্তু বলে থাকে, গাছে ফুল ফল থাকা অবস্থায়ও বলে থাকে যে আগে গাছ রক্ষা করুন, তারপরে কিন্তু ফলের দিকে যাবেন। আগে যদি গাছে ফাঙ্গাস কন্ট্রোল হয় তারপরে কিন্তু ফুল ফলের আশা করা যায়।
তো দেখুন বৃষ্টির সময় বা বৃষ্টির এই ওয়েদারে সবসময় কিন্তু কম বেশি ফাঙ্গাস থাকবে। তো ফাঙ্গাস থাকবে বলে ফ্রুট সিজনে যে আমাদের সমস্যা বা ব্যাঘাত সৃষ্টি হবে তা কিন্তু নয়। তো আমাদের এমন কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বা এমন কিছুভাবে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে যাতে গাছে ফুল ফলেরও কোনো সমস্যা না হয় এবং তার সঙ্গে গাছে রোগও নিরাময় করা যায়। তো তার জন্য কিন্তু আমাদের প্রোটেকশান নিতে হবে। আপনারা যখনই কপার জাতীয় ফাঙ্গিসাইড ব্যবহার করতে যাবেন, অর্থাৎ ব্লাইটক্স বা ব্লু কপার জাতীয় যে ফাঙ্গিসাইডগুলো রয়েছে ওগুলো যখনই আপনারা ব্যবহার করতে যাবেন তখনই কিন্তু গাছে ফল ছোট হতে পারে প্রথম কথা। দ্বিতীয় কথা, পাকা ফলের উপরে যদি ওই ফাঙ্গিসাইড পড়ে তখন কিন্তু মানবদেহে কিন্তু সাইড এফেক্টও হতে পারে। তো সবাই জানেন যে কপার অক্সিক্লোরাইড, অর্থাৎ কপার কিন্তু জলে দ্রবীভূত হয় না প্রথম কথা। আর দ্বিতীয় কথা, গাছে কিন্তু ফুল ফলও ছোটো হয়ে যেতে পারে। আমি কিন্তু কপার জাতীয় ফাঙ্গিসাইড স্প্রে করে থাকে বা প্রত্যেকে কিন্তু এই কপার জাতীয় ফাঙ্গিসাইডের উপরে জোর দিয়ে থাকে। অ্যাকচুয়ালি ব্লাইটক্স অর্থাৎ কপার জাতীয় যে ফাঙ্গিসাইড ওটি কিন্তু খুবই ভালো মানের ফাঙ্গিসাইড, কিন্তু হলেও আমাদের কিন্তু এই যেহেতু ফ্রুট সিজন চলছে ওই ফাঙ্গিসাইডটা কিছুটা সময় হলে আমাদের এড়িয়ে যেতে হবে। হয় ফল ঠিক হারভেস্টের পর ব্যবহার করতে হবে, আর না হলে গাছে যখন পুরো বাগান যখন কোনো ফল থাকবে না বা যাদের 6-7 মাসের বাগান তারা কিন্তু ব্যবহার করতে পারেন। এই মুহূর্তে আমরা যে ফাঙ্গিসাইড নিয়ে আলোচনা করব যাতে কোনো সাইড এফেক্ট নেই কিংবা সহজে দ্রবীভূত হয়ে যায়। ফাঙ্গাসের রেণু নষ্ট হবে অতি সহজে, অর্থাৎ এটিপি কোষ ধ্বংস হবে, প্রোটিন কোষ, তো সেই প্রোটিন কোষের মধ্যে যে এটিপি থাকে তো সেটি নষ্ট হবে এবং সেই রেণু যাতে না স্পোর হয়। এছাড়া আমরা যে ফাঙ্গিসাইড ব্যবহার করব তার মধ্যেও রয়েছে কিছু পরিমাণ অনুখাদ্য, অর্থাৎ যেমন রয়েছে ম্যাঙ্গানিজ এবং জিঙ্কের স্প্রে করে থাকি কম বেশি, এবং তার সঙ্গে বোরনও আমরা ব্যবহার করে থাকি। কিন্তু আমরা এমন একটি ফাঙ্গিসাইড ব্যবহার করব যাতে গাছে যত রকমের ফাঙ্গাস রয়েছে বা বাগানকে পুরো প্রোটেক্ট করবে প্রথম। দ্বিতীয়ত আমরা কিছুটা অনুখাদ্যেরও ঘাটতি পূরণ করতে পারবো। তো দেখতে পাচ্ছেন ইউপিএল কোম্পানির ডাইথেন M45, এটি হচ্ছে ম্যানকোজেব 75% রয়েছে এবং কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড, এবং তার সঙ্গে আমরা যে মাইসিনগুলো ব্যবহার করব মাইকোমাইসিন, যেমন রয়েছে কিছু পার্সেন্ট ফলভিক অ্যাসিডও রয়েছে যেটা খুবই গাছের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। 130 থেকে 150 গ্রাম 600 থেকে 800 লিটার জলে এটি ব্যবহার করা যাবে। আমি যে অ্যান্টিবায়োটিকটি ব্যবহার করে থাকি সেটি স্ট্রিপ্টোসাইক্লিন, একসঙ্গে কিন্তু দুটি নয়, যে কোনো একটি স্ট্রিপ্টোসাইক্লিন। তো এখানে যেটি রয়েছে আমরা দেখে নেব কী কী কম্পোজিশান রয়েছে। এখানে কম্পোজিশান রয়েছে স্ট্রিপ্টোমাইসিন সালফেট 90% এবং রয়েছে টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড, এটি রয়েছে 10%। M45 অর্থাৎ এই কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড আমরা কিন্তু প্রতি লিটার 3 গ্রাম ব্যবহার করব। এটি আমরা ব্যবহার করলে, আর আমরা এই মাইকোমাইসিন বা আপনারা যে কোনো মাইসিন নিতে পারেন, প্রতি লিটার আপনারা যদি লিকুইড আকারে হয়, যদি কাসুকামাইসিন বা ভ্যালিডামাইসিন, তো আপনারা নেবেন প্রতি লিটার 1.5 ml, এবং আমি যেমন এটা নেব প্রতি লিটার 1.5 গ্রাম, 1 থেকে 1.5 গ্রামের মধ্যে রাখবো। কিন্তু স্ট্রেপ্টোসাইক্লিন হলে আপনারা কিন্তু 1/2 গ্রামের বেশি ব্যবহার করতে যাবেন না। স্ট্রেপ্টোসাইক্লিন ব্যবহার করার সময় আপনারা একটু সাবধানবশত ব্যবহার করবেন, 1/2 গ্রামের বেশি নেওয়ার চেষ্টা করবেন না। তো এই দুটির মধ্যে যে কোনো একটি আপনারা ব্যবহার করবেন। গাছে কাঁচা ফল রয়েছে এবং পাকা ফল, তার সঙ্গে আবার দেখুন কোথাও ফুল ফুটছে আবার কোথাও কুঁড়ি রয়েছে, তো তার জন্য কিন্তু আমি এই ফাঙ্গিসাইডটি ব্যবহার করব। এই সময় যেহেতু কন্টিনিউ কম বেশি বৃষ্টি হচ্ছে, তো অনেকে কিন্তু কোশ্চেন করছে দাদা এই সময় হাড় খাওয়ার হিসেবে কি প্রদান করব। কেউ আবার বলছে গাছের গোড়াতে নিমখোল ব্যবহার করা যাবে নাকি, কেউ আবার বলছে দাদা গাছের গোড়াতে কি ভারী খাবার দেওয়া যাবে যেহেতু 2বার থেকে 3বার ফল হারভেস্ট হয়ে গেছে। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো গাছ কিন্তু স্প্রে আকারে খাওয়ার বেশি পছন্দ করে, আর এই বৃষ্টির ওয়েদারে যখনই আপনারা গাছের গোড়াতে খাবার দিতে যাবেন তখন কিন্তু গাছের গোড়া ড্যাম হয়ে যাবে, অর্থাৎ রুটগুলো কিন্তু পুরো নষ্ট হয়ে যাবে। তো যেরকম সিচুয়েশানে আছে ওই রকম সিচুয়েশানেই থাক, আপনারা স্প্রে আকারে খাওয়া দিতে থাকুন, দেখবেন অটোমেটিক্যালি গাছে যত এনার্জির অভাব রয়েছে ওগুলো কিন্তু পূরণ হতে থাকবে, এবং যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলোর অভাব রয়েছে আপনারা স্প্রে আকারে ব্যবহার করুন, অতি অবশ্যই কিন্তু গাছ তা গ্রহণ করবে এবং আপনাদের ফলও বড় হবে এবং গাছও সুন্দর এরকম ডালগুলো হিষ্টপিষ্ট থাকবে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ডাল দেখুন ফল থাকা অবস্থায় গাছের কন্ডিশন দেখুন। এটা কিন্তু আমার বেশি দিনের গাছ নয়, এটা 2 বছরের গাছ।
যদি থাকে তখন কিন্তু আপনারা গাছের গোড়াতে ভেলাম প্রাইম বা নিমোচেক কিন্তু অর্গানিক, তো ওটা আপনারা ব্যবহার করতে পারেন। আর না হলে নিম অয়েলও ব্যবহার করতে পারেন গাছের গোড়াতে। রাসায়নিকে করে থাকে তারা কিন্তু গাছের গোড়াতে ফোরাডান ব্যবহার করতে পারেন। গাছের গোড়াতে যদি নিমাটোড থাকে বা গাছের গোড়াতে যদি সেরকম গাছ যদি হঠাৎ শুকিয়ে যাচ্ছে, তো এর থেকে কিন্তু সমাধান একটাই সলিউশন হয়ে যাবে। যারা রাসায়নিকে করে তারা কিন্তু ফোরাডান ব্যবহার করতে পারে। প্রতি গাছ 2 গ্রাম থেকে 2.5 গ্রাম করে ব্যবহার করতে পারে এবং ছড়িয়ে দিতে পারে গাছের গোড়াতে, যারা রাসায়নিকে করে। অ্যাকচুয়ালি প্রত্যেকে যে অর্গানিকে বাগান করে তা কিন্তু নয়, বা প্রত্যেকে যে রাসায়নিকে বাগান করে তা কিন্তু নয়। তো যাদের একরের পর একর বাগান রয়েছে তারা কিন্তু অর্গানিক এবং রাসায়নিক দুটোই করে থাকে। তাই আমি প্রতিটি ভিডিওতে আমি চেষ্টা করে থাকি রাসায়নিক এবং অর্গানিক দুটোই আলোচনা করার। একটি ফল কিন্তু আমার সুন্দরভাবে তৈরি হয়েছে, তো আপনারাও চেষ্টা করবেন গাছে ফুল ফল থাকা অবস্থায় পরিচর্যা করুন। যাদের বাগানে রোগ রয়েছে তারা হুট করে ঘাবড়াবেন না। অতিরিক্ত মাত্রায় গাছে ঔষধ স্প্রে করতে যাবেন বা ফাঙ্গিসাইড স্প্রে করতে যাবেন, তখন কিন্তু গাছে সাইড এফেক্ট হবে। ফ্রুট সিজনে কিন্তু আপনার ব্যাঘাত ঘটতে পারে, তো তার জন্য ঠান্ডা মাথায় ধীরে ধীরে স্প্রে করতে থাকুন এবং গাছের পরিচর্যা ধীরে ধীরে করতে থাকুন। দেখবেন অটোমেটিকলি আপনারও সুন্দরভাবে ফল হতে থাকবে গাছে। প্রত্যেকটি ডালে দেখতে পাচ্ছেন কোথাও কাঁচা ফল রয়েছে, আবার দেখুন কোথাও ছোট ফল রয়েছে, আবার দেখুন কোথাও ফুল রয়েছে। কিন্তু সিস্টেম ওয়াইজ হাঁটতে হবে। এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে ফুলটি কিন্তু ভেঙে ফেলেছি। সিস্টেম ওয়াইজ হাঁটার কথা কেন বললাম, এই অবস্থায় কিন্তু এখানে আপনারা নিম অয়েল স্প্রে করতে পারেন প্রতি লিটার 1 ml। যেহেতু সবেমাত্র ফল গঠন হয়েছে, যাতে না ফলের কোনো সমস্যা হয় তার জন্য প্রতি লিটার 1 ml ব্যবহার করতে পারেন। আবার যখন ঠিক গাছে ফল এই রকম সিচুয়েশানে থাকবে তখন কিন্তু আপনারা প্রতি লিটার 1.5 ml ব্যবহার করতে পারেন। আর যারা রাসায়নিকে বাগান করে থাকে তাদের তো বলে দিয়েছি তারা কিভাবে কি করবেন। তারা কিন্তু ফুল ফল থাকা অবস্থায় বেশি কীটনাশক ব্যবহার করতে যাবেন না, তখন কিন্তু ফল ডোজ বাড়া কমা হলে কিন্তু ফল ছোট হওয়ারও সম্ভাবনা থাকে। আমি কন্টিনিউ কম বেশি কিন্তু বিভিন্ন রকম তথ্য তুলে ধরি। তো যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এছাড়াও আমি কন্টিনিউ শর্ট ভিডিওর মাধ্যমে অনেক কিছু আলোচনা করে থাকি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আজ এই পর্যন্ত।